হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটি ছোট্ট ভিডিও নিয়ে। আর এতদিন আমার চ্যানেলে কোনো ভিডিও পোস্ট হয়নি, কারণ আমার ফ্যামিলিতে কিছু পার্সোনাল রিজন ছিল। সেই রিজনটি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো লাস্ট মান্থ 19 মার্চ আমার ঠাকুমা এক্সপায়ার হয়। তো আজকে তার 15 দিনের কাজ ছিল, সেই জন্য হাতের নখ মাথার চুল কেটে নিচ্ছিলাম নিজেই। তো ফটোতে যে দেখতে পাচ্ছ, ইনি আমার ঠাকুমা ছিল, যাকে আমি ভালোবেসে ঠাকুম বলে ডাকতাম। তো তারপরে আমি স্নান করতে চলে যাই, কারণ অনেক কিছু নিয়ম ছিল। আজকে স্নান টান করে পুজো করতে যেতে হতো আমাকে, যেহেতু আমি বাড়িতে যেতে পাইনি কিছু কারণবশত। তো দেখতেই পাচ্ছ আমি স্নান করে মুখে ক্রিম মেখে নিচ্ছিলাম। আর মনটা এতটাই খারাপ ছিল যে বাড়িতে কালকে আমার ঠাকুমার শ্রাদ্ধ, তো সবাই চলে এসছে, একমাত্র আমি যে বাড়িতে যেতে পারিনি। তো আমাকে দেখে মনেই হচ্ছে আমি কতটা আপসেট আছি, কিন্তু কি করব, যেতে পারলাম না। তো আমি মাথায় 15 দিন পর শ্যাম্পু করলাম। চুলের অবস্থা খুবই খারাপ, খুবই বলতে খুবই খারাপ। দেখতেই পাচ্ছ পুরো জট বেঁধে গেছে চুলের মধ্যে। সকাল থেকে যেহেতু আমি ফাস্টিংয়ে ছিলাম, তারপরে বসিয়ে দিয়েছিলাম এদিকে ফুলকপি সেদ্ধ। আর আমি ওইদিকে ফুলকপি সেদ্ধ বসিয়ে একটু ভাত খেয়ে নিয়েছিলাম, এত খিদে পাচ্ছে। আর আমার আজকে রান্নার মেনুতে হয়েছিল লাউ ঘন্ট মুগ ডাল দিয়ে, আর ছিল ফুলকপির তরকারি। তারপর আমি জামা কাপড় ধুয়েছিলাম অনেক, তো ওগুলো নিয়ে ছাদে মেলতে চলে গেছিলাম। আর একটা কথা আছে না, কখন কার জীবনে খারাপ সময় আসে বলা যায় না। আমি লাস্ট টাইম যখন বাড়িতে গেলাম আমার ঠাকুমাকে দেখে এলাম, ভালো মানুষটা। লাইক আমি বিশ্বাসই করতে পারছি না যে এরকম হয়েছে। এখন নেক্সট টাইম যখন বাড়িতে যাব তখন দেখবো আমার ঠাকুমা নেই। সত্যি খুবই কি বলবো, কিছু বলার নেই আমার। আমি জাস্ট আপসেট হয়ে পড়ছি। তার মধ্যে বাড়িতে যেতে পারলেও হতো, আমি যেখানে কাজ করি সেখানে মারা যাওয়ার কথা শুনেও এরা আমাকে পারমিশন দিল না বাড়িতে যাওয়ার। কি বলবো, কিছু বলার নেই সিরিয়াসলি। তারপর ছাদে গিয়ে একটু বসেছিলাম, কারণ মনটা খুবই খারাপ ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তো আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।